মামা বুঝছস আমার 500 টাকা আছে কিন্তু চালাইতে পারতাছি না, কিন্তু টেগাটা হইতাছে জাল, এত মূল্য ঘুরলাম টেগাটা চালাইতে পারতাছি না। কি কস 500 টাকা নোট চালাতে পারতাস না? দেই তো টাকাটা আমার কাছে দে তো। আরে বেটা এই টাকা চালাতে পারস না, আমি তোর এই টাকা চালাই দেখামু, তুই দাঁড়া। আরে বেটা এফা কর বাদ দে, তুই যদি 500 টাকা চালাইতে পারো যা আমি তোরে 300 টাকা দিয়া দিব। আমি সারা মুলুক ভাই যা খাইলাম, আমি চালাইবার পারলাম না, তুই চালাই লাবি। ওইলো তোর লাগে বাজি, এই 500 টাকা জাল চালাতে পারলে আমার কিন্তু 300 টাকা দেওয়া লাগবে। তুই 2 মিনিট দাঁড়া, উজি দেখ মুরগিই যাচ্ছে একটা। উফ, ওহ গরম। উফ, ওই মামা দাঁড়ান। দাঁড়ান মামা মেইতাছি। উফ গরম। চিপ লাগবে মামা? চিপ লাগবে না মামা, আমার 10 প্যাকেট চানাচুর দাও তো। মামা 10 প্যাকেট চানাচুর লাগবে? দাঁড়ান দিতেছি। আপনি আমার অনেক উপকার করলেন মামা। এই রোদের ভিতরে আমি এখন ঘুরতেছিলাম। মামা সবই বুঝলাম, কিন্তু আপনি রোদের মধ্যে হাইটা চিপ বিক্রি করতেছেন কেন? মামা 7 দিন হয়েছে আমি গ্রামের তাইছি, কোনো কাজ কাম পাই না। আর গ্রামে মা অসুস্থ, মারে টাকাও পাঠানো লাগে, কি করুম? হের লেগে কষ্ট কইরা এই চিপ রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করতেছি। দাঁড়ান মামা, আমি আপনার 10 প্যাকেট চানাচুর দিতেছি, অনেক মজা পাইবেন। আচ্ছা মামা ঠিক আছে, এলন আমার 10 প্যাকেট চানাচুর দেন। মামা আপনি যে আমার উপকারটা করলেন, দাঁড়ান আপনার 400 টাকা আমি এখন দিতেছি। এই যে নেন। দেন বাবা। আচ্ছা মামা যাই তাইলে। আচ্ছা বাবা যান। দেখছিস বেটা কেমনে বেটা টাকা চালাইতে হয়। আচ্ছা এলো তো 200 টাকা, আমি যাইগা। আরে বেটা কই যাস? ভাইয়া বাসায় আসার সময় কয়েল নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কয়েল নিয়ে আইতেছি আমি। কিরে রাফসান, কালকে বলে তোর বাসায় আগুন লাগছে, সত্যি নি? বেটা ওই যে কালকে কয়েল নিতে কইলো না, কয়েল নিলাম ওই টাকাতে, তারপর আগুন লাগছে। বেশি বড় দুর্ঘটনা হয় নাই, আল্লাহ অল্পতে সারাইছে। আচ্ছা মামা একটা কথা কই, তোরা যাই করছস আমি সবই শুনছি। বেটার অনেক কষ্টের টেকা ছিল, কারো ঠকায়া জীবনে নিজে কিছু করা যায় না। এইখানে এতটুকু বোঝানো হয়েছে, আপনি কখনো কাউকে ঠকিয়ে বড়লোক হতে পারবেন না। একটা কথা মাথায় রাখবেন, আপনি যা করবেন তার ফল আপনি একদিন ঠিকই পাবেন।